নমস্কার, ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে অলোক দত্ত আপনাদের আজকে দেখাবো যে হার্ডওয়্যারের যে প্রিন্টারের কার্ট্রিজ টোনার, সেই টোনার কি করে রিফিলিং করা যায়, অর্থাৎ রিইউজ করা যায়। সবসময় যে টোনার নতুন কিনে লাগাতে হবে সেরকম ব্যাপার না। তো আমরা আজকে একটা এইচপি টোনারের 1007 বা 1008 বা 1136 এই প্রিন্টারের যে কার্ট্রিজ টোনার লাগে, সেই কার্ট্রিজ টোনারটাকে কিভাবে রিফিলিং করা হয় সেটার আজকে বিস্তারিত দেখাবো। তো আসা যাক, প্রথমে আমরা ওপর থেকে এই দুটো সাইডের দুটো নব খুলে নেব। খুলে নিয়ে এটা ফানেলের মাধ্যমে এইচপি যে কালিটা লাগাবো, সাপোজ 12A বা 88A টোনার, সেই কালিটা আগের থেকে কিনে রাখবো। তো এই কালির মার্কেট প্রাইস আছে মোটামুটি 100 থেকে 100-150 টাকার মতন দাম। তো আপনাকে কিছুই না, ওই কালিটাকে কিনে নিয়ে এরপরে ওটা দুটো একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে আস্তে আস্তে খুলে এর মধ্যে একটু আগে পরিষ্কার করে যে কালিগুলো পড়ে আছে সেইগুলোকে আগে বার করে দিয়ে তারপরে নতুন কালি লাগিয়ে আবার এই নবটাকে লাগিয়ে দিতে হবে। তো এরপরে এর ওপরে যে স্প্রিংটা আছে সেই স্প্রিংয়ের সঙ্গে যে নবটা আছে সেই নবটাও লাগিয়ে দিতে হবে। তার আগে যখন আমরা খুলব, সেই খোলার সময় আমাদের ড্রাম, তারপরে ওর মধ্যে যে ব্লেডটা আছে সেই ড্রাম আর ব্লেডটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। এই কটা স্টেপ আছে, এই কটা কাজ করতে পারলে একটা টোনার রিফিলিং হয়ে যায়। আর সেই টোনার রিফিলিং বাজারে মোটামুটি 400-500, কেউ 600 টাকা নিয়ে নেয়। তো অনেক সময় কি হয় যে এটা যদি ঘরে থাকে এবং এমার্জেন্সি কেসে যদি দরকার হয় কালি প্রিন্টিংয়ের জন্য, সেক্ষেত্রে আমরা নিজেরাও করে নিতে পারি। তবে একটা কথা এটাও ঠিক যে এই জিনিসগুলো একটু এক্সপিরিয়েন্স না হলে খোলাটা একটু প্রবলেম আছে। সেই জন্য আমি বলবো যে কোনো টেকনিক্যাল পার্সনকে দিয়ে কাজটা করালেই ভালো। হয়তো সে 200-300 টাকা বেশি নেবে, কিন্তু জিনিসটা হয়তো নষ্ট হবে না। আর যদি আপনার খুব ফ্রিকুয়েন্ট লাগে, অনেক প্রেস আছে বা অনেক ডিটিপি সেন্টার আছে, তাদের হয়তো আর্জেন্ট লাগে, সেক্ষেত্রে তারা কিন্তু এটা নিজেরা করে নিতে পারে। তো আমি আজকে এই কার্ট্রিজের একটা রিফিলিং এবং সেটা কি করে আবার রিইউজ করা যায় সেটা আমি আজকে দেখানোর চেষ্টা করছি। আবার প্রথম থেকে আমি দেখাতে বলছি যে প্রথম থেকে এই যে নবগুলো খুলে নেওয়া হলো। এই নবগুলোর দুদিকে দুটো নব আছে, এই নবটা খুলে নিয়ে এই দুটো পার্টকে আলাদা করে দেওয়া হয়। একটা সাইডে ড্রাম পার্ট আর একদিকে হচ্ছে ইঙ্ক পার্ট, কালির পার্ট। তো ড্রাম পার্টটাকে সরিয়ে রেখে তারপরে ইঙ্ক পার্টটাকে সমস্ত কালিগুলোকে ভরে যে প্রসেসে আমরা ভরলাম সেইভাবে যে কালি ভরে আবার এই নবটাকে দুটোকে লাগিয়ে দিয়ে এপাশে দুটো স্ক্রু আছে, ওই স্ক্রুগুলোকে লাগিয়ে দিতে হবে। এই নবটাকে আগে ব্লক করে দেওয়া হলো, নবটাকে লাগানোর পরে স্ক্রুগুলো লাগিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে একদম সিম্পল মেথড। তারপরে এটাকে একটা প্লাস্টিকের মধ্যে যাতে এয়ার টাইট হয় সেইভাবে একটা নপিং করে রেখে দেওয়া হয়। এটা এয়ার টাইট কেন করা হয়? এয়ার টাইট না করলে এই যে কার্বনটা থাকে, কালিটা তো অ্যাকচুয়ালি কার্বন, সেটা বাতাসের সঙ্গে মিশে সেই যে অ্যাকশানটা আমরা যার এফেক্টটা, সেই এফেক্টটা পাবো না। তো এটা দেখাচ্ছি আমি এটা খোলাটা বারবার। এই যে এটা হচ্ছে ড্রাম ইউনিটের মধ্যে, এর মধ্যে আবার ব্লেড ইউনিট থাকে।
এটাও একটা ছোট্ট রোলার। আর এখানে একটা এই যে যেটা খোলা হচ্ছে, এটা হচ্ছে ব্লেড পোর্শন। তো এই ব্লেড পোর্শনটাও খুলে এটাকে পরিষ্কার করতে হয়। আর যখন ফার্স্ট টাইম রিফিলিং করা হয় তখন এই ব্লেডটাকে আর এটাকে চেঞ্জ করে দেওয়া ভালো। কারণ কোম্পানির যেটা অরিজিনাল থাকে ওদের একটা হিসাব থাকে, ওই 2000-2500 প্রিন্টিং হওয়ার পরে ওই ব্লেডটা একটু দাগ পড়ে যায়। সেই জন্য প্রথমবার ফার্স্ট টাইম যদি অরিজিনাল 88 টোনার হয় তাহলে সেক্ষেত্রে স্যার ব্লেডটা আর ভেতরের যে রোলারটা আছে সেটা পাল্টে দেওয়া ভালো। আর এই কালিটা, যে পুরনো কালিটা আছে, সেই কালিটা ফেলে দেওয়া উচিত, কারণ এটা অলরেডি ইউজড হয়ে গেছে। আর এই যে কালিটা, এটা হচ্ছে মানে ওয়েস্টেজ অংশ। অনেকে কি করে, এই যে বাজারে যে সমস্ত যারা রিফিলিং করে তারা এই কালির উপর কালি দিয়ে দেয়। তো সেটা ঠিক না, এই কালিটাকে ফেলে দেওয়া উচিত। সেই কালিটা ফেলে দেওয়ার পরে এই যে দেখছেন ব্লেডটাকে খুব ভালো করে পরিষ্কার করে, আর যে কাপড়টা দিয়ে পরিষ্কার করবেন ওটা সফট কাপড় হয়, যেন কোনো রকম স্ক্র্যাচ না লাগে। তো এইবার এই প্লেটটাকে লাগিয়ে নিয়ে, প্লেটটা লাগানোর পরে এই যে দেখছেন এখানে দুটো স্ক্রু আছে, এই স্ক্রুগুলোকে ভালো করে টাইট করে দিয়ে, স্ক্রুটাকে টাইট করার পরে আমরা এরপরে এর মধ্যে একটা যে ড্রাম আছে সেই ড্রামটাকেও লাগিয়ে দেওয়া হবে। তো এইভাবে এটা হচ্ছে খুব ইজি ব্যাপার। এই যে দেখছেন এটাকে একটু পরিষ্কার করে নিতে হয় রোলারটা, কারণ এই রোলারটাই মেন কালিটাকে রোল করে, কালিটাকে টোটালি ঘোরায়। তো এই এই যে ড্রামটা লাগানোর পরে, রোলারটা লাগানোর পরে এর মধ্যে ড্রামটা লাগাতে হবে। ড্রামটা অনেক সময় ওপরে স্ক্র্যাচ করে যায়, সেই জন্য ড্রামটাও লাগিয়ে নেওয়া ভালো। প্রত্যেকটা ইউনিটের দাম আমি আপনাদের বলে দিচ্ছি। মোটামুটি এগুলো বাজারে 150 থেকে 200 টাকার মধ্যে দাম, আর ব্লেডটারও দাম এরকম 250 থেকে 300 টাকা। এইগুলো হচ্ছে সব। আর যদি বাল্ক ভলিউমে কেউ নেয় তাহলে তাদের আরেকটু কম পড়ে। এরপরে আসা যাক এই যে ইঙ্ক পোর্শনটা। ইঙ্ক পোর্শনের এই দিকটা দেখুন, এখানেও একটা স্ক্রু আছে। এই স্ক্রুটা দিয়ে এই ওপরের পার্টটাকে খুলে ফেলতে হবে। ওপরের পার্টটাকে খোলার পরে এরপরে আমরা কি করব, এখানে একটা নব আছে, এই যে নবটা, এই নবটা খোলার কারণ হচ্ছে ওর মধ্যে দিয়েও ইঙ্ক দেওয়া যায়, বা এই ইউনিটটা পুরো খুলেও ইঙ্ক দেওয়া যায়। এবার যে কালিটা লাগাবো আমরা এখানে 88 একটা লাগাচ্ছি। তো 88-এর এটা হচ্ছে ডিটিপি কালি, অর্থাৎ হাই ডেন্সিটি যেটাকে বলা হয়। এটাকে সিল প্যাকটাকে খুলে এবার এর ওপরে একটা ফানেল লাগাবো। এই ফানেলটা না লাগালে কী হবে, কালিটা ওই অতটা এরিয়া নিয়ে পড়বে, তো সেই জন্য এটাকে ফানেলের মাধ্যমে এটাকে দেওয়া। আপনারা এমনি ফানেল কাপা দিয়েও ঢালতে পারেন, কিন্তু এই মুখটা খুবই সরু, সেই জন্য এরকম একটা ফানেল যদি থাকে তাহলে ভালো হয়। এবার এটাকে ভালো করে শেক করে নিয়ে, বোতলটাকে শেক করে নিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প করে কালিটা ভরতে হবে। এটা মনে রাখবেন ম্যাক্সিমাম 70 ml, অর্থাৎ 70 ml কালি এই ড্রামটার মধ্যে থাকে পুরোটা। তো এই 70 ml কালি যদি পুরোটা দেওয়া হয় তাহলে মোটামুটি 1000 থেকে 1200 প্রিন্ট ভালোভাবে হয়। যদিও ওরা বলে যে 2000 প্রিন্ট, কিন্তু 2000 প্রিন্ট হয় না বাস্তবে। 1000 থেকে 1200 প্রিন্ট হয় যদি পুরোপুরি 70 ml কালি এর মধ্যে দেওয়া হয়। তো এই জিনিসটা অনেকে কি করে, একটু কম খরচের জন্য নিয়ে যায়, নিয়ে গিয়ে 70-এর জায়গায় হয়তো 40 বা 30 ml দিয়ে দিল, আর পুরনো কালিটা মিশিয়ে দিল, দিয়ে ওটাকে দেখিয়ে দিচ্ছে দেখো আমরা পুরো ভরে দিয়েছি। সেক্ষেত্রে কিন্তু প্রিন্ট কোয়ালিটি অতটা ভালো হয় না। তাই যেই আপনার রিফিলিং করুক বা যাকে দিয়েই করান,
এটা কিন্তু একদম ভালোভাবে বলবেন যে নতুন কালিটা পুরোপুরি দিতে, অর্থাৎ 70 ml যে ড্রাম পাওয়া যায় সেই 70 mlটা দিলে মোটামুটি আপনার প্রিন্টার ভালো থাকবে আর এখানে অনেক প্রিন্টিংও হবে। তো এই হচ্ছে আজকে আমরা যেটা দেখালাম বা আপনাদেরকে এই তথ্যটা দিলাম। এই তথ্য হয়তো অনেকে শেয়ার করে না, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানো এবং সঠিক তথ্যটা দেওয়া। সেই জন্য আমি পুরো যে জিনিসটা হয়, একটা টোনার রিফিলিং কী করে এবং কিভাবে হয়, এই টোটালটা যদি মানে নিয়ে এসে করা যায় তাহলে এটা কস্টিং দাঁড়ায়, যদি ড্রাম ইউনিট বা ব্লেড ইউনিট পাল্টাতে হয় সব মিলিয়ে প্রায় 700-800 টাকা খরচ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি ভালো কোনো টেকনিশিয়ানকে দিয়ে করানো হয় তাহলে এই জিনিসটা ভালো থাকবে, আদারওয়াইজ এটা কিছুদিন পরে এটা নষ্ট হয়ে যাবে। তো আজকের পর্বে আমরা টোনার রিফিলিং এবং কী করে করে এবং কোথায় কী দাম, কত কী দাম, কিভাবে করা হয়, এই সমস্ত তথ্য ডিটেলস আমি দেওয়ার চেষ্টা করলাম। তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তাদের মধ্যে এটা পাঠিয়ে দেবেন যাতে তারাও সঠিক তথ্যটা জানতে পারে এবং কিভাবে করবেন। কারণ এখন মোটামুটি প্রত্যেকটা ঘরেই প্রায় প্রিন্টার আছে এবং এই প্রিন্টারটা যেহেতু খুব ইকোনমি প্রিন্টার, সেই জন্য এই প্রিন্টার ব্যবহার করা হয়। তো আজকের পর্বে এই পর্যন্ত। একটা টোনারকে কিভাবে ইউজ করা যায় সেটা দেখালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অলোক দত্ত।